ঢাকার প্লেয়ার প্লেয়ার করেন ভাই, কিসের প্লেয়ার লাগবে? আমাদের অস্ট্রেলিয়া থেকে হোস্ট আসছে, সে মাঠে নেমে গেছে, অলরেডি মাঠে নামা হয়ে গেছে, ক্রিকেটে ব্যাট বল নিয়ে সব মাঠে নামা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। ঢাকা টিমে বিদেশি কোনো প্লেয়ার আর লাগবে না ভাই, কোনো প্লেয়ার লাগবে না, যত সমস্যা সব সমাধান করে দেবে হোস্ট থেকে। আমাদের এখন আমাদের ডন ডন কেজিয়া ডন, নামটা কি? হ্যাঁ, আমাদের আর কোনো সমস্যা নাই। মিরপুর এসেই পুরো ব্যস্ত হয়ে গেছে আমাদের হোস্ট, অন্যরকম কেজিআর ডন, কেজিআর ডন। হ্যাঁ, কেজিআর ডন সে সকালস্থি এসেই মানে পুরো ব্যস্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এখন সেই কন্ট্রোলে নিয়ে গেছে অলরেডি, সে ঢাকার ক্যাপিটালসের কন্ট্রোলে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া। তার কোনো আর কোনো সমস্যা নাই, প্লেয়ার বিদেশি প্লেয়ার কোনো কিছু লাগবে না, এখন শুধু শাকিব খানের মাঠে নেমে যাবে এই কেজিআর ডন, কেজিআর ডন বা কেজিআর ডন অন্যরকম ফিল নিয়ে আসছে, কোনো সমস্যা নেই। সে এখন সোশ্যাল মিডিয়া তার কন্ট্রোলে চলে গেছে। আর আজকে যে ম্যাচ চলতেছে বরিশাল বনাম সিলেট, ভালো একটা সুখবর আসছে যে বরিশাল বনাম সিলেট, সেখানে আমরা একটা সুখবর পেতে যাচ্ছি যে ওদিকে সিলেট স্টেকার জাগাই দিয়েছে, ওরা একদম জাগাই দিয়েছে বরিশালের গতিতে সব অন্যরকম ফিল পাইতেছে, ভালো লাগতেছে, যে খুশি লাগতেছে যে এই একটা অবস্থা পরিস্থিতি হয়েছে। তারপরও আমরা দেখি যে আগে আগে কেজিআর নিয়ে একটু কথা বলে নিই যে কেজিআর অবস্থা কি। এখন শুধু আলোচনা একটাই, কেজিয়া চারোদিকে শুধু কেজিয়া। সে এই ব্যাট করতে নামে, এই এ করতে নামে, এই এ করতে নামে, ওয়া করতে নামে, শুধু একটাই আওয়াজ, সেটা হচ্ছে কেজিয়া। এখানে এসেই সাক্ষাৎকার নিয়েছে মিরপুর, ওই দেখেন ওই যে ব্যাট করতে আসছে, আর টেনশন নাই কোনো, ব্যাট করতে আসছে, আমাদের ক্রিকেটার পেয়ে গেছি ব্যাট করতে, ঠিক আছে পেয়ে গেছি। মিরপুর এসেই ব্যাট হাতে নেটে ছুটছেন ঢাকা ক্যাপিটালসের অস্ট্রেলিয়ার হোস্ট, ইন্টারভিউ দিলেন মোসাদ্দেক সাব্বির। মিরপুর এসে ব্যাট হাতে নেট ছুটলেন ঢাকা ক্যাপিটালসের অস্ট্রেলিয়ার হোস্ট, ইন্টারভিউ নিলেন মোসাদ্দেক সাব্বির। কি বুঝতে পারলেন যে কি অবস্থা এখন? আর আমাদের ক্রিকেটার কি করবে? অসেই আমাদের এখন ক্রিকেটার এখন কি করবে? ক্রিকেটার এখন কি করবে? তারাই এখন ব্যাট নিয়ে নেমে গেছে। আমি একটু কয়েকটা কমেন্ট পড়ি, এখান থেকে কয়েকটা কমেন্ট পড়ি। অলরেডি পুরা কন্ট্রোলে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়া, নতুন এসেই নিয়ে গেছে কন্ট্রোলে, এই হচ্ছে অবস্থা পরিস্থিতি। আমরা কমেন্টটা না পড়ি, মেনিসে আমাদের এই অবস্থা, বাঙালিরা এই অবস্থা, একটা ক্রিকেট টিমে আমরা সেটা মূল টপিক থেকে আমরা হারিয়ে যাই। এখন এই কেজিআর নিয়ে পড়ে আছি, কেজিআর ডনরে নিয়ে আমরা পড়ে আছি। কেজিআর ডন হাস্যকর বিষয়, এই সমস্ত জিনিস নিয়ে আমরা পড়ে আছি, আনন্দ করতেছি, বিনোদন করতেছি। কিন্তু আমাদের ক্রিকেটের এই যে আজকে রাজশাহীকে বের করে দিয়েছে, হোটেল থেকে বের করে দিয়েছে রাজশাহী টিমকে, এই সহ্য করার মতন এই বিদেশি প্লেয়াররা এগুলো বলবে কি? বাইরে যে কি বলবে? এই হচ্ছে দুঃখজনক, আর কিছুই নাই। যে আজকে মানে দেখলাম ব্যাগ টক সব বাই করে দিয়েছে, লাগেজ টকের সব বাই করে দিয়েছে, যে টাকা দিতে পারে না তার জন্য বেরোই যাও। আর এখন আবার তারাই আবার রাজশাহী টিম তারা আবার এখন ডিগলাতেছে যে আজকে টাকা না পাইলে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবে না, ম্যাচ বয়কট করবে। মানে এই সমস্ত জিনিস আমরা দেখতে আসি, এগুলো আমরা দেখতে আসি ভাই, সত্যি কষ্ট লাগার দিনগুলো আমরা দেখতে আসি। এই বাংলাদেশে বিপিএল না, তো সেটা তো আগে 1 বছর বিপিএল হয়েছে, পরে হয়েছে বিনোদন লিগ থেকে হয়েছে টাকা না দেওয়ার লিগ, এখন আবার হয়েছে হোস্টেল লিগ, আবার হয়েছে আগামী বছর থেকে দেখবেন নর্তকী লিগ, মানে ড্যান্স করবে, উইকেট পড়লেই ড্যান্স করা শুরু করবে, বা 6 ছক্কা মারলেই ড্যান্স শুরু হয়ে যাবে, এগুলোই শুরু হবে। দেখেন আগামী বছর থেকে এটাই আমরা আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, এটা ছাড়া কিছু হাস্যকর বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। ঢাকার কি পরিস্থিতি, প্লেয়ার আসে না আসে, এই মোসাদ্দেক সাব্বিরের সাক্ষাৎকার দেখে আর কত কি হবে, এটা দেখে আর কি হবে? আমাদের মূল বিষয়গুলো আমরা সেগুলো এড়িয়ে যাচ্ছি, আমাদের মূল থেকে আমরা চলে যাচ্ছি, আমাদের প্লেয়ার নাই, আমরা এখন হোস্ট নিয়ে মাতামাতি করতেছি, হোস্ট নিয়ে সব কিছু করতেছি।
যাই হোক, সবাই ভালো থাকবেন, খেলা দেখেন, বরিশাল জিতবে, এটাই এর জন্য ভালো লাগতো, এটাই আমাদের কাছে ভালো লাগে, অন্যরকম একটা ফিল আসতে আছে। দেখা যাক কিছু হয়। এখন বরিশালের বিপক্ষে কত রান করছে, 87 রানে, 87 রানে 6 উইকেট গেছে অলরেডি, 87 রানে 6 উইকেট গেছে। কি মনে করেন যে বরিশাল জিতলে ঢাকার জন্য অনেক লাভ। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, খেলা দেখতে থাকেন, বরিশাল যেন জিতে। কেজি